এখন পার্সোনালি কিভাবে আমরা মনোযোগ ধরে রাখবো? তার মধ্যে অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড খুবই বিখ্যাত সারা পৃথিবী জুড়ে। সেটা হচ্ছে সুহান প্রোমোডোরো মেথড। এই মেথডটা হচ্ছে প্রোমোডোরো মেথড। প্রোমোডোরো মেথডটা কি? আপনি ধরুন ১ ঘন্টা কাজ করবেন। ১ ঘন্টা কাজ করবেন, আপনি হোমওয়ার্ক করবেন। কিন্তু এর মধ্যে আপনার কাছে যে মোবাইল আছে, আমরা রিলস কেন্দ্রিক মানুষ এখন, যেহেতু জেন জি আলফা চলে আসছে, আমরা একটু শর্ট টাইম আসলে একটু কাজের ফাঁকে, ফাঁকে মোবাইল দেখি। আমাদের নিজেদের কাজের ফাঁকে, ফাঁকে আমরা চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে বা ঢুঁ মারতে। তো এজন্য প্রমোডোরো মেথডটা তাদের কাজে লাগতে পারে। প্রমোডোরো মেথড হচ্ছে আপনি একটানা ২৫ মিনিট কাজ করবেন। ২৫ মিনিট কাজ করার পর বা ১৫ মিনিট ২৫ মিনিটের একটা পার্ট কাজ করার পর সেগমেন্টের পর ৫ মিনিট আপনি একটা ব্রেক নিবেন। তো এরকম ১৫ মিনিট নিতে পারেন, ২৫ মিনিট নিতে পারেন। এখন যখন আপনি ফুললি কোনো একটা কাজে কনসেনট্রেশন করে ফেললেন, তখন আপনার আর ব্রেক নেওয়ার প্রয়োজন নেই। ধরুন কোনো একটা রিসার্চের কাজ, তখন আপনার ২৫ মিনিট না, আপনার ০.৫ ঘন্টা হতে পারে, ১ ঘন্টা হতে পারে। আমাদের তার জন্য করতে হবে কি, আমাদের যে ব্যবহার করা মোবাইল, এটাতে আমরা একটু টাইম সেট করতে পারি যে আমি এই ৩০ মিনিটের মধ্যে আমি আমার ফোনটাকে কি করব না, ধরব না। সো এইটা যে আপনি যখন একটু ডিপ ওয়ার্ক করতে যাবেন, ডিপ ওয়ার্ক করলে কি হবে, আপনি ৩ ঘন্টায় যে কাজ করবেন, ওই কাজটা আপনি ০.৫ ঘন্টায় শেষ করতে পারবেন। আপনি যে কাজটা ৬ ঘন্টায় করতে পারতেন, চিন্তা করতে পারতেন, আপনি ডিপ ওয়ার্ক করলে ১.৫ ঘন্টার মধ্যে হয়ে যাবে। দ্যাট মিনস আপনি আপনার কর্পোরেট জগতে বলেন, আপনি পড়াশোনার জগতে বলেন, আপনার মিড টার্ম এর আগে বলেন, ফাইনাল এক্সাম এর আগে বলেন। আমরা দেখেছি প্রোডাক্টিভিটি অনেক অনেক শিক্ষার্থীরা বাড়িয়ে দিবে। অনেক বেশি বাড়িয়ে দিবে। সো আমাদের এখানে কি করতে হবে? আমাদের অবশ্যই টু ডু লিস্ট মেইনটেইন করতে হবে। টু ডু লিস্টের মধ্যে আমার প্রায়োরিটি লিস্ট করতে হবে। যে ধরুন আজকে আপনার সাথে আমার আজকে টক শো আছে। সো অবশ্যই আমি আগে থেকেই এটাকে প্রিপেয়ার করে রেখেছি যে আমার আজকে টক শো আছে। সেই টাইমটা আমার সেট করা, অ্যালার্ম করা আমার ০.৫ ঘন্টা আগেই। তো আমি আগে থেকেই সজাগ হয়ে গেলাম যে না, আজকে আমার টক শো রয়েছে ইনক্লুসিভে, আমাকে বসতে হবে। সো এই যে আমি টু ডু লিস্ট করলাম, প্রায়োরিটি লিস্ট করলাম, সেই অনুযায়ী আমি একটু প্রিপেয়ার হয়ে নিলাম। তখন কিন্তু আমার কাছে ইজি হয়ে যাচ্ছে। আমরা দেখি এখনকার ছেলে মেয়েদের কিন্তু টাইম সেন্সটা খুবই কম। শিক্ষার্থীরা প্রায় ৫ মিনিট ১০ মিনিট পরে পড়ে আসে। আমরা প্রায়ই কিন্তু তুলনা করি জাপানের সাথে, যে জাপান সভ্যজাতি, তারা খুবই অন টাইমে আসে। আসলে দেখুন, জাপান সভ্যজাতি তো নিশ্চয়ই, তার আগে তো ব্যক্তিগতভাবে আমাদের টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। আমরা যদি এখন ঢাকার সিটির কথা যদি চিন্তা করে দেখুন, শুনুন, আপনি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে যদি উত্তরা যেতে চান, আপনার এটলিস্ট ২.৫ ঘন্টা বা ২ ঘন্টা লেগে যাবে। তো আপনি যদি ইন্টারভিউ যেতে চান, অবশ্যই তো আপনার কনসেনট্রেশন এর জায়গা থাকবে টাইম। তো ডেফিনিটলি আপনাকে মেট্রো ব্যবহার ডেফিনিটলি। করতে হবে অথবা ১ ঘন্টা আগে যেতে হবে। এই যে টাইম সেন্সটা, টাইম ম্যানেজমেন্টটা, আর অন্যদিকে আপনি যদি টাইমের প্রতি ফোকাস থাকতে চান, আপনি প্রমোদোরো মেথডটা ব্যবহার করতে পারেন। প্রমোদোরো জি। মেথডটা খুবই কাজে দেয় শিক্ষার্থীদের জন্য। সো